সেক্টরে আমি একজন উদ্যোক্তা, এই অ্যাসোসিয়েশনে আমি রিপ্রেজেন্ট করছি অ্যাজ এ প্রেসিডেন্ট। আমি মনে করি ইতিমধ্যে এসএমই ফাউন্ডেশন থেকে আপনার আমাদের কিছু ইকুইপমেন্ট দিয়ে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং একটা মূল্যবান ভূমিকা রেখেছে। সেটা হলো যে আমরা একটা ফটোকপিয়ার পেয়েছি, আমরা কম্পিউটার পেয়েছি এবং প্রিন্টার পেয়েছি। আমাদের ভবিষ্যতে যে ই কমার্সের যে একটা চিন্তা ভাবনা আছে, সেই সব ক্ষেত্রে আমাদের যদি এই প্রিপারেটরি যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে পাশাপাশি আপনার ওই 5টা বিষয়ে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে এই যে ইকুইপমেন্টগুলো আসছে, এই ইকুইপমেন্টগুলো আপনার মানে একটা মিনিংফুল কাজে ব্যবহৃত করা যাবে। বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে দেশের যত প্লাস্টিক ইন্ডাস্ট্রি আছে তার একমাত্র প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান। এখানে প্রায় 3000-এর উপরে ইন্ডাস্ট্রি আছে। আমরা এসএমই ফাউন্ডেশনের কাছ থেকে বিভিন্নভাবে সহায়তা পাচ্ছি, বিভিন্ন সময় মত বিনিময় হচ্ছে, কোনো বিষয়ে সমস্যা হলে সেটা পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা পদক্ষেপ নিচ্ছি। এসএমই ফাউন্ডেশন আমাদের অ্যাসোসিয়েশনকে কারিগরি ও প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ করার জন্য কম্পিউটার সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে আমাদেরকে প্রদান করছে। আমরা মনে করি যে তাদের সহায়তায় আমাদের মেম্বার কাজে একটা গতিশীলতা আসছে। আমরা আমাদের মেম্বার তথা স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে আমরা ভালো সার্ভিস দিতে পারছি। ভবিষ্যতে আইসিটি খাতের উন্নয়নের জন্য এসএমই ফাউন্ডেশন আরো আমাদের সহায়তা করলে আমরা আরো বেশি উপকৃত হতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক চেয়ারপারসন জনাব আফতাবুল ইসলাম এবং আমার দীর্ঘদিনের বন্ধু, উপস্থিত সম্মানিত এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উদ্যোক্তাবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আফতাব ভাই দীর্ঘদিনের বন্ধু এই কারণে যে ইনি আইসিটি সেক্টরকে এদেশের ব্যবসায়ীদের কাছে, জনগণের কাছে, সরকারি কর্মচারীদের কাছে পপুলারাইজ করেছেন, ব্যবহার শিখিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাই। আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেসের জন্য এসএমই ফাউন্ডেশন আমাদের এসএমই গুলাকে অর্গানাইজ করবে, আপনার সংগঠিত ডাটা সংগ্রহ এবং ডাটা ব্যবহারের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে সাহায্য করবে, বিশেষ করে এসএমই গুলোকে, সেটাই আমার বিশ্বাস থাকবে। এবং এই ক্ষেত্রে আমরা আশা করব যে এসএমই ফাউন্ডেশন যে পায়োনিয়ারিং রোল আজকে দেখাইলেন, সেটা অন্যান্যরা ফলো করবে আশা করবো, এবং এসএমই ফাউন্ডেশন ভবিষ্যতে আরো কার্যকর ভূমিকা নিয়ে বিশেষ করে গভর্নমেন্ট কনসার্ন গুলাতে, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজে এটা সম্প্রসারণের মাধ্যমে দেশের উন্নতি সাধন এবং দেশের শিল্পায়ন, দেশের আইসিটি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এইটুকু আশা করে আমি এই আজকের যে ডিজিটাল অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। খাদ্য শিল্পের উদ্যোক্তা। আমার প্রতিষ্ঠানটা ছোট প্রতিষ্ঠান, নাম মার্ক আইসক্রিম ফ্যাক্টরি। আমরা এখানে মেনলি আইসক্রিম উৎপাদন করি। আমাদের এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য এসএমই ফাউন্ডেশন, তাদের অবদান রয়েছে যথেষ্ট। এসএমই ফাউন্ডেশন থেকে আমরা ISO 22000 লিড অডিটরের সার্টিফিকেশন নিয়েছি।
আমি নিজে ISO 22000 এর লিড অডিটর। আমি অ্যাকচুয়ালি SME ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ। আমি মনে করি যে SME ফাউন্ডেশনের যে সকল কর্মকর্তা, কর্মচারী এবং এক্সপার্ট রয়েছে তারা যথেষ্ট অভিজ্ঞ। তাদের অভিজ্ঞতা উত্তরোত্তর কাজে লাগাতে পারলে দেশে অনেক শিল্পই উন্নতির দিকে ধাবিত হবে। আমি আশা করব SME ফাউন্ডেশনের দীর্ঘায়িত হোক, তাদের কার্যক্রম বৃদ্ধি হোক। আমি আরো আশা করব দেশে এ ধরনের প্রতিষ্ঠান আরো তৈরি হোক। আমার কোম্পানির নাম নিউ সুমাত্রা। আমি 2007 সাল থেকে পাট শিল্প নিয়ে কাজ করছি। এই শিল্প নিয়ে কাজ করতে এসে অনেক বাধা বিপত্তি ছিল। সবচেয়ে বাধা ছিল আর্থিক বাধাটা আমার বেশি ছিল। আমাকে SME ফাউন্ডেশন অনেক সহযোগিতা দিয়েছে। আমি SME ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ। ওনারা আমাকে, আমি ব্যাংক লোনের জন্য বহু জায়গায় গিয়েছি, মানে বহুভাবে দিতে হয়েছে, কিন্তু SME ফাউন্ডেশনের যে ডাইরেক্টর স্যার আমাদের, উনি আমাকে অনেক অনেক হেল্প করেছেন। আমি সত্যি ওনার কাছে আমি আশা করব যে SME ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের মতো যারা ক্ষুদ্র উদ্যোক্তা তাদেরকে স্যার যেমন আমাকে সহযোগিতা দিয়েছেন, ঠিক তেমনি সবাই সহযোগিতা পান, এটা আমারও ইচ্ছা। এবং আমরা এখনও যারা কাজ করতেছি, আমি এটা নিয়ে আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই। আমি চাই যে স্যার আমাকে বা SME ফাউন্ডেশন আমাকে আরও সহযোগিতা দেবে, আমার সাথে সাথে যারা কাজ করছে তাদেরকেও সহযোগিতা দেবে। এবং SME ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজকে যে একটা ক্রেডিট হোলসেল যে অনুষ্ঠান করা হয়েছে, আমি মনে করি আমাদের SME খাতকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এটি একটি নতুন করে মাইলফলক হিসেবে থাকবে।